হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে এসেছি। পটল তো আমরা নানা রকমভাবে রান্না করে খাই, তো আজ আমি তিল দিয়ে পটল বানাবো। তো দেখুন, পটলটাকে আমি এরমভাবে লম্বা লম্বা করে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর আলুও কেটেছি একটু ছোটো ছোটো। সাধারণত আমরা আলু ভাজা যেমন খাই সেরমভাবে আলুটাকে কেটেছি। তো এরমভাবেই কেটেছি। তো রান্নাটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আগে আমি একটু তিল নিয়েছি, সাদা তিল নিয়েছি, এবং সাদা তিলের সাথে আমি একটু সাদা সরষেও নিয়েছি। সরষের ঝাঁঝটাও এই পটলটা রান্না করলে তার সাথে খেতে খুব ভালো লাগে। তো এটা এখন আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমি এরমভাবে একটা পেস্ট বানিয়েছি। আর এই এই তিল আর সরষের পেস্টটা কিন্তু এই রান্নাটার স্বাদটা অনেক খুব সুন্দর নিয়ে আসে। তো প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের গন্ধটা একটু ভালো মতো বেরিয়ে আসার পর আমি যে পটলটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিলাম। তো এই পটলটাকে এখন আমি এই তেলটার সাথে ভাজবো। যেহেতু পাঁচফোড়ন দিয়েছি আর তেলটার খুব সুন্দর একটা গন্ধটা এই পটলের সাথে ভাজবো যখন মিশে যাবে, যার জন্য রান্নাটা একটা আলাদা স্বাদ নিয়ে আসবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এরমভাবে আমি একটু ভালো করে পটলটাকে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তো পটলটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম আলুটা যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন একই সাথে আলু আর পটল দুটো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো আলুটাও একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখন দিলাম নুন, স্বাদ মতো নুনটা দিলাম। নুনটা যে যার নিজস্ব স্বাদ মতো দেবে, পরিমাণ মতো সেইভাবে নুনটা দিলাম। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই গ্যাসের আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এতে করে পটল থেকে একটা নুন দেওয়ার পর একটা জল বেরোবে, তার সাথে পটলটা হালকা ভাজাও হয়ে যাবে এবং হালকা সেদ্ধ হয়ে যাবে। তো পটল আলু মোটামুটি হালকা সেদ্ধ হয়েই গেছে। তো এই সময় আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে নিলাম। তো এখন এই পেঁয়াজটাকে ওই আলু আর পটলটার সাথে আমি ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো ইউজ করব না। এই রান্নাটাকে আমি একটু সাদা সাদায় রাখবো, যেহেতু আমি সাদা তিল সাদা সরষে ব্যবহার করেছি। তো রান্নাটা কিন্তু সাদা সাদা রাখলেও কিন্তু দেখতেও ভালো লাগে, আর খেতে তো সাদা তিল তিল দেওয়ার জন্য সত্যিই রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি একটু ভালো করে লঙ্কার গুঁড়োটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু কষিয়ে নিলাম। তো একটু হালকা কষানোর পর আমি যে তিল আর সাদা সরষেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর তার সাথে বাটি ধোয়া জলটাও দিলাম। এখন এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর কিছুই আমার এই সময় এখন দিতে লাগবে না, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিলেই হয়ে যাবে। যেহেতু আগেও আমি কিছুটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তখন পটল আর আলু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেল, আর এখন ঢাকা দেওয়ার জন্য পুরোটাই সেদ্ধ হয়ে গেল। আর দেখুন, তিল আর সরষেতে তো তেল থাকেই, এরকম ঢাকা দিয়ে রান্না করার পর কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে এটার থেকে, সরষেটার থেকে আর তিলের থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে, যার জন্য রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস আমার রান্না কিন্তু রেডি। তো দেখুন তো রান্নাটা দেখতে কেমন হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ লাগে এই রান্নাটা। গরম ভাতে তো কোনো কথাই হবে না। আর যদি আপনাদের রান্নাটা ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো